ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে উন্মাদনা। বাংলাদেশেও এর ব্যতিক্রম নেই। তবে ২০২৬ বিশ্বকাপ শুরুর মাত্র ৩২ দিন আগে দেশে এর সম্প্রচার নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা গেছে, এবারের বিশ্বকাপের সম্প্রচার সত্ত্বের দাম আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এতে শুধু বাংলাদেশ নয়, ভারত ও চীনের মতো বড় দেশেরও সম্প্রচার চুক্তি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেয়েছে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক। তবে প্রতিষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের কাছে যে অর্থ দাবি করেছে তা সরকারি এই সম্প্রচার মাধ্যমের পুরো বাজেটের কাছাকাছি পৌঁছে গেছে। বাংলাদেশ টেলিভিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রচার সত্ত্বের জন্য প্রায় ১৫১ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। করসহ এই অঙ্ক প্রায় ২০০ কোটি টাকা পৌঁছাবে। এত বড় অঙ্ক ব্যয় করে সত্ত্ব কেনা সম্ভব নয় বলে তিনি জানান। তিনি আরও বলেন, বাংলাদেশ টেলিভিশনের বার্ষিক বাজেট প্রায় ৩০০ কোটি টাকা। এর মধ্যে বড় অংশ বিশ্বকাপ সম্প্রচারে ব্যয় করলে অন্যান্য কার্যক্রম ব্যাহত হবে এবং বিজ্ঞাপন থেকেও পুরো বিনিয়োগ ফেরত পাওয়া কঠিন। এর আগেও ২০২২ সালের কাতার বিশ্বকাপে সম্প্রচার সত্ত্ব কিনে বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছিল বাংলাদেশ টেলিভিশন। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, বাংলাদেশ সহ পাকিস্তান, থাইল্যান্ড ও মিয়ানমারের মতো কয়েকটি দেশে এখনও বিশ্বকাপ সম্প্রচার চুক্তি চূড়ান্ত হয়নি। ভারত ও চীনের মতো বড় বাজারও এখনও তালিকার বাইরে রয়েছে। বিশ্লেষকদের মতে, সময়ের পার্থক্য, গভীর রাতের ম্যাচ সম্প্রচার এবং বিজ্ঞাপন দাতাদের কম আগ্রহ এই সংকটের মূল কারণ। দুর্নীতির কণ্ঠ, নিউজ ডেস্ক, ঢাকা।